একটা মিষ্টিও নষ্ট হতে দেব না। क्या नजारा है। খুব ভালো লাগছে তাই না? তো গাইস, আমরা হেডফোন কানে ঢুকাই, তোমরা কোথায় ঢুকাইও? তো বন্ধু, আজকে আমরা ইনস্টাগ্রামের এমন কিছু মামনিদের নিয়ে আলোচনা করব যাদের মধ্যে একজন এই গরমে বাজারে না গিয়ে সদ্য শাকসবজি মাঠেই চিপিয়ে খায়। আমি না তুলেই জমিতেই খাচ্ছি ধনেপাতা। अरे क्या करूं मैं इसका, क्या करूं। তো আমার বাচ্চারা দূরে সরে যাও, আর গুরুজনেরা এই ধরনের কার্যকলাপ দেখার জন্য প্রকাশ করে হেডফোনটা কানের ভেতর পরে নাও। তো চলো শুরু করি। আর জওয়ান হয়ে গেছো, কই দেখতে পাচ্ছি না তো যে তুমি যুবতী হয়ে গেছো। না না, দেখাতে হবে না, বুঝতে পেরে গেছি যে তুমি যুবতী হয়ে গেছো। बस हवा निकल गई। আর অ্যাটম বম কি বলো? এই ক্যামেরাম্যান একটু জুম করো দেখি, জুম করো। সে কি গো বৌদি, এ তো অ্যাটম বম নয়, এ তো আটা মাখানো বম। আয় তাই নাকি? আচ্ছা, তারপর? ও মা, তাই নাকি? আচ্ছা ক্যামেরাম্যান আরেকটু জুম করো তো দেখি। তা বলছি পুচকু, এদিকে একটু শোন, দুধের দাঁত তো এখনো ভাঙেনি, আর এর মধ্যে তুই প্রেমের চক্করে পড়ে নিজের পাটা ভেঙে ফেললি। আর এরকমটা বা হবেই না কেন বলো? যুগের যা পরিস্থিতি, যে বয়সে আমাদের সময়ে একটু দুষ্টুমি করলে জুটতো পেছনে রুলের বাড়ি, আর সেই বয়সে এখন মামনিদের খুলে যায় সায়ার দড়ি। আমার যে কোমরের সায়ার দড়িটা খোলা, সেটাই আমি খেয়াল করিনি, এখন সেটাই আটকে নিচ্ছি। তা বলছি মামনি, একটা বাস্তব কথা বলি শোনো, তুমি এতটাই কামে পরিপূর্ণ হয়ে গেছো যার জন্য সায়াটাও তোমার সাথে আর থাকতে চাইছে না। আরে তোমায় কোথায় দেখেছি বলো তো? ওই যে সেখানে, একটু মনে করো। ঠিক মনে পড়ছে না তো। মনে পড়ছে না? ওই তো কি সুন্দর তুমি ইমোতে ভিডিও কলে কি সুন্দর দেখাতে, আই মিন ট্যালেন্ট। বিশ্বাস হচ্ছে না? দেখে নাও। अबे साले फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखे ये बड़े। তারপর বিমল খালিয়া। না সরি বৌদি, ভুল হয়ে গেছে। বিমল নিয়ে কিছু বলা যাবে না, কারণ দানে দানে মে কেশর হ্যাঁ। কি খাচ্ছি বলো তো ভর দুপুর বেলা? দাদুর বিচি। না মানে তুমি কি খাচ্ছ সেটা তুমি জানো না? এত টক খেতে ইচ্ছা করছে না আজকে প্রায় এক সপ্তাহ ধরে, কি বলবো। তা বলছি তোমাকে কিছু বলতে হবে না, আমার প্রিয় বন্ধুরা সব জানে, যারা দেখছে তারা সব বুঝতে পারছে যে টক খেতে ইচ্ছে করলে কি হয়। আমি কিছু বলিনি, তোমরা কিছু শোনো। अबे साले लज्जा ना। তা বলছি বৌদি, এখানে প্রেমের আয়নার কথা বলে চায়না মেশিন দেখাচ্ছ? না মানে কি বলি বলো তো বৌদি তোমায়, তুমি এখানে প্রেমের আয়নার কথা বলে চায়না মেশিন দেখাচ্ছ, আর সেদিকে দাদা রেগে পুরো সবাইকে খুন করে দিবে বলছে। টুকরো টুকরো করে কেটে ফেলবো আর নিজেও মরে যাবো। গাইস, আজকে আমাদের বাড়িতে হয়েছে ফেদা রাইস। কি আরে বলুন। ফেদা রাইস আর সাথে আছে চিকেন। তোমরা কি কেউ কোনোদিনও ফেদা রাইস খেয়েছো? না গো বৌদি, আমরা কি করে খাবো, আমরা তো গরিব। বাজাবে বৌদি, একটা কথা বলি শোনো, হ্যাঁ রাগ করো না। আমার মনে হয় ছোটবেলা তোমার ওই 2 ফোঁটা পোলিওর জায়গায় আর 2 ফোঁটা ছোট জামা বেশ ছিল, গালে টিপে আদর খাওয়া বেশ ছিল।
ও মা, ছোট্ট বয়সে ছোট্ট জামা পরে গাল টিপে আদর খেতে। তা বলছি বৌদি, এখন তো বড় হয়ে নাইটি পরতে শিখে গেছো, তো এখন কোনটা টিপে আদর খাও? আমি বলুম না, আমার শরম করে। শুনেছি কাউকে কাঁদালে নাকি তার চোখের জলের হিসাব দিতে হয়। ঠাকুর তোমাকে মাফ করুক, কারণ এতই হিসাব তুমি দিতে পারবে না। তা বলছি মামনি, একটা কথা বলি শোনো। হ্যাঁ, তুমি না আর একটা চোখে না জল ঢালতে ভুলে গেছো। না মানে এখানে একটু কান্নাকাটির ব্যাপার তো, দু চোখে একটু জল না ঝরে পড়লে একটা কিরকম একটা যেন ব্যালেন্স হয় না, একটু টাল বাহানা লাগে। যাও যাও, আর একটু জলটা ঢেলে নাও। তো বন্ধু, আজকে ভিডিওটি বাস এতদূর পর্যন্ত। ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিও কাদেরকে নিয়ে রোজ দেখতে চাও সেটাও জানাবে, আর অবশ্যই তোমার এই দাদাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। দেখা হবে নতুন ভিডিওতে। বাই।